গাইস আমি এখনও নিজেকে এবং নিজের চোখে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এখন আছি অরিজিৎ সিং এর বাড়ির সামনে। গাইস এখন অরিজিৎ স্যারের বাড়িতে আছি। তিনার এখানে বাড়ি গাড়ি সমস্ত কিছুই কিন্তু রয়েছে। প্রয়োজনে সারাটা দিন বসে থাকবো, ফুটপাতে বসে থাকবো শুধুমাত্র স্যারের সঙ্গে একটুখানি দেখা করার জন্য। ওনার সাথে একটুখানি সাক্ষাৎ পেলে জীবনটা হয়তো হবে ধন্য। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। রাইট নাও আমার ব্যাকগ্রাউন্ডে দেখি অলরেডি বুঝেই নিয়েছি গাইস এখন আমি রয়েছি কোথায়। হ্যাঁ গাইস, এখন আমি রয়েছি আমাদের প্রিয় স্টেশন কলকাতা স্টেশন। আজকে আমরা একটা স্পেশাল জায়গা, স্পেশাল মানুষের সন্ধানে স্পেশাল মানুষের কাজে, ঠিক আছে। তো এখন আমরা কলকাতা স্টেশন থেকে 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসটা ধরলাম। তো ওটাই আমাদের জিয়াগঞ্জে পৌঁছতে অলমোস্ট সময় লাগবে 4 ঘন্টা, ঠিক আছে। তো আমরা সকাল 10:30 নাগাদ আমরা পৌঁছে যাবো জিয়াগঞ্জে। তো দেখতে পাচ্ছ অলরেডি অনেক জনসমাগমের ভিড় রয়েছে। তো চলো আমরা এগোতে থাকি। আর 6:50 যেহেতু ট্রেনটা ধরবো তো অলমোস্ট টাইম হয়ে গেছে। চলো এখন আমার টিকিটটা কেটে নিই, তারপর দেখা যাচ্ছে এখন টিকিট কাউন্টার গিয়ে। এই মুহূর্তে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। আর দেখতে পাচ্ছ অলরেডি ঘড়ির কাটে 6:21। তো প্রায় বলতে গেলতে সময় এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো আমাদের ওই ট্রেনটাই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এই ট্রেনেই করে যাবো আমরা। তো আমাদের এখন ওভারব্রিজ দিয়ে লাইনটা পারাপার করতে হবে, ঠিক আছে। তো ট্রেনের টাইম প্রায় হয়ে এসছে। আর এই গরমের সময় কিন্তু আমাদের জানলার পাশে সিটটা দখল করতে হবে, ঠিক আছে। নাহলে এই গরমের ওয়েদারে পুরো একদম। চলো এখন আগে ট্রেনে উঠি। আর যদি উইন্ডোর পাশে সিটটা পেয়ে যাই তো বেঁচে যাই এই জীবনে। একটা গুড নিউজ রয়েছে, ঠিক আছে। অনেক কষ্টে একটা উইন্ডোর পাশে একটা সিট পেলাম, ঠিক আছে। সিরিয়াসলি বলছি, অনেক কষ্টে একটা উইন্ডোর পাশে সিট পেলাম, দেখাচ্ছি আমি আপনাদের। তো দেখতে পাচ্ছ এই সিট। তো এই সিটে করে এখন আমরা জার্নিটা করবো, ঠিক আছে। আর এখান থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম। ফার্স্ট টাইম কলকাতা স্টেশনে জার্নি করছি, খুব ভালো লাগছে। একটা ঐতিহ্যবাহী স্টেশন, আমরা অনেক ছোটোবেলা থেকে পড়েছি, জেনেছি কলকাতা স্টেশন সম্পর্কে। ওই যে ফার্স্ট টাইম ভিজিট করলাম, খুব ভালো লাগলো। তো গাইস ঘড়ির কাঁটা যখন 6:50 তখনই কিন্তু আমাদের কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনটা বেরিয়ে রওনা দিচ্ছে লালগোলা। আমার পাশে যে এই ট্রেনটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো কলকাতা টু বাংলাদেশ, ঠিক আছে। তো লেখাই আছে অলরেডি। তো ভাগ্যে থাকলে একদিন প্রতিদিন যাবো ঢাকা বাংলাদেশে। এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। তো ঐতিহ্যবাহী স্টেশন, কয়েকবার এসছি মুর্শিদাবাদে। ভালো লাগার ভালোবাসার একটা স্টেশন এই মুর্শিদাবাদ স্টেশন। অনেক ইতিহাসের সাক্ষী হচ্ছে এই মুর্শিদাবাদ। তো আজ আমাদের ডেস্টিনেশন, গন্তব্যস্থান জিয়াগঞ্জ। দেখা হচ্ছে একদম জিয়াগঞ্জে গিয়ে। তো জিয়াগঞ্জ, হ্যাঁ, বাঙালির ইমোশান এই জিয়াগঞ্জ। কারণ এই জিয়াগঞ্জের বাসিন্দা আমার আপনার সবার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ অরিজিৎ সিং। সকাল 6:50 কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে এখন বাজে সকাল 11টা। তাহলে অলমোস্ট আমরা 4 ঘন্টা ট্রেন জার্নি করলাম। আর আমরা অতিক্রম করি 200 কিলোমিটার। তো গঙ্গাসাগর থেকে কলকাতায় এসে আবার কলকাতা থেকে জিয়াগঞ্জ শুধুমাত্র আমাদের ভালোবাসার মানুষ অরিজিৎ সিংয়ের টানে চলে এলাম জিয়াগঞ্জে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখান থেকে টোটো কিংবা অটো ধরে আমি এবং আমার একজন বন্ধু এখন যাব জিয়াগঞ্জ অরিজিৎ সিংয়ের বাড়িতে। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তো গাইস জিয়াগঞ্জ স্টেশনে নেমে টোটোতে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আমি চলে এলাম আমাদের ইমোশান, বাঙালির ভালোবাসার মানুষ, পুরো বাঙালির ইমোশান, প্রত্যেক বাঙালির প্রাণ বলা যায়, বাঙালির গর্ব, আমার আপনার সবার প্রিয় অরিজিৎ স্যারের বাড়ির সামনে। তো দেখতে পাচ্ছি এই যে সুন্দর 4তলা 5তলা বাড়ি, এটাই হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি, অরিজিৎ স্যারের বাড়ি, ঠিক আছে। তো চলো, জানি না স্যার বাড়িতে আছে কি নেই, বাট চেষ্টা করবো সে যদি বাড়িতে থাকে ওনার সাথে দেখা করার, ওনার সাথে একটুখানি সাক্ষাৎ পেলে জীবনটা হয়তো হবে ধন্য।
গাইস আমি এখনও নিজেকে এবং নিজের চোখে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এখন আছি অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে। দেখতে পাচ্ছি এখন বাড়িতে তালা দেওয়া আছে, আমি জানি না উনি এখন বাড়িতে আছে কি নেই, বাট আমি প্রয়োজনে সারাটা দিন বসে থাকবো, ফুটপাতে বসে থাকবো শুধুমাত্র স্যারের সঙ্গে একটুখানি দেখা করার জন্য। অ্যাওয়ারনেস ব্যান্ডের দায়িত্বে যারা রয়েছেন তো সবার সঙ্গে কথা হয়েছে, ওনারা বলছেন যে উনি কবে থাকেন না তার কোনো নিশ্চয়তা নেই। নেক্সট টাইম আমাকে একটা ডেট দিয়েছে, এই মাসের একটা ডেট দিয়েছে আসার জন্য, তো আমি চেষ্টা করবো সেই সময় আসার। গাইস এখন অরিজিৎ স্যারের বাড়িতে আছি, তিনার এখানে বাড়ি গাড়ি সমস্ত কিছুই কিন্তু রয়েছে, স্যারের গাড়ি স্যারের স্কুটি সমস্ত কিছু রয়েছে, কিন্তু যিনার জন্য আজ এখানে আসা সেই মানুষটির সেই ভগবান আজ দেখা পেলাম না। যাই হোক স্যাড মোশনে আজ ভিডিওটাকে এখানে এন্ড করতে হচ্ছে, তো কী বলবো মানে